Bismillahirrahmanirrahim. Assalamualaikum. I am Nusrat Jahan, assistant teacher in English, Kajamali School and College. Dear student, how are you? I think you are all okay, all fine by the grace of Almighty Allah. Alhamdulillah, we are also fine. This class is for class 6. We are going to read lesson 27. The title of this lesson, The Concert for Bangladesh. Okay. After completing the lesson, we will be able to read and understand text. আমরা এই প্যাসেজটা পড়ে কি আমরা এই প্যাসেজটা পড়তে পারবো এবং এই প্যাসেজটা বুঝতে পারবো। আস্ক অ্যান্ড আনসার কোয়েশ্চেন্স, আমরা একজনকে আরেকজন জিজ্ঞেস করতে পারবো, আবার সেগুলোর আনসারও দিতে পারবো। Participate in short dialogues and conversations on familiar topics. আমরা পার্টিসিপেট হচ্ছে কি অংশগ্রহণ করতে পারবো ছোট ডায়ালগে বা কথোপকথনে বা বিভিন্ন কথাবার্তার মাধ্যমে আমরা আমাদের খুবই পরিচিত টপিকসগুলা বিষয়গুলা ধরতে পারবো। So here is a dialogue. This text is about a dialogue. Before going to the text, we have to know some key words. Okay. Here are some word meaning. Please look at the board. প্লে অর্থ কি? চালানো, বাজানো। আমরা আবার প্লে অর্থ কি জানি? খেলা জানি। আবার চালানো বলতে আমরা কোনো কিছু চালানোকে মানে যে এখানে একটা লাইন আছে যে প্লেইং এ সং, তার মানে কি আমরা গান চালানোকে বোঝাতে পারি, বা প্লেইং এ গিটার, তাহলে আমরা আরেকটা বলতে পারি কি বাজানো, গিটার বাজানো। ওকে। স্ক্রিন অর্থ পর্দা, বিয়ার্ড অর্থ হচ্ছে কি দাড়ি, থ্রিল অর্থ হচ্ছে কি শিহরিত বা পুলকিত বা আনন্দিত বা বিস্মিত বা অবাক হওয়া। ফরেনার অর্থ হচ্ছে কি বিদেশি। কনভারসেশন অর্থ হচ্ছে কি কথোপকথন। হিউজ বিশাল, বিগ। ওকে। হিউম্যানিস্ট অর্থ হচ্ছে মানবদরদি, যার মানুষের প্রতি আদর, ভালোবাসা, মহব্বত আছে, তাকে হিউম্যানিস্ট বলা হয়। টু টেক পার্ট অর্থ হচ্ছে কি অংশ নেয়া অর অংশগ্রহণ করা। ওকে। লিবারেশন ওয়ার, আমরা সবাই জানি লিবারেশন অর্থ হচ্ছে কি স্বাধীনতা, ওয়ার মানে হচ্ছে যুদ্ধ, তাহলে লিবারেশন ওয়ার মানে কি হচ্ছে স্বাধীনতা যুদ্ধ। দেন হিয়ার হিস্টোরিক অর্থ হচ্ছে ঐতিহাসিক। হিস্ট্রি থেকে হিস্টোরিক ওয়ার্ডটা আসছে। হিস্ট্রি মানে হচ্ছে কি ইতিহাস, আর হিস্টোরি মানে হচ্ছে কি ঐতিহাসিক। দেন আসছে কি পারফর্ম সম্পাদন করা বা অভিনয় করা। আমরা যে কোনো একটা স্টেজ প্রোগ্রাম করলে আমরা বলি কি আমরা পারফর্ম করেছি, হ্যাঁ, তখন সেটা হচ্ছে কি অভিনয় করা বা কোনো একটা কাজ সম্পন্ন করা। লাইভ কনসার্ট, লাইভ অর্থ আমরা সাধারণত অনেক কিছু বুঝি, লাইভ অর্থ বেঁচে থাকা বুঝি, আর এখানে লাইভ বলতে সরাসরি প্রোগ্রামকে বোঝাচ্ছে। লাইভ কনসার্ট অর্থ হচ্ছে কি সঙ্গীতানুষ্ঠান, হ্যাঁ, তাহলে লাইভ কনসার্ট অর্থ কি বোঝাচ্ছে? সরাসরি প্রচারিত সঙ্গীতা অনুষ্ঠান। অডিয়েন্স অর্থ হচ্ছে দর্শক, হ্যাঁ। তারপর অর্গানাইজ অর্থ হচ্ছে আয়োজন করা। অ্যাওয়ার অর্থ সচেতন বা অবহিত হওয়া। সাফারিংস অর্থ হচ্ছে ভোগান্তি বা দুর্দশা। ভিকটিম অর্থ হচ্ছে কি ভুক্তভোগী। দ্যাট মিনস সাফারার, হু ইজ সাফার। ভিকটিম অর্থ হচ্ছে ভুক্তভোগী, হু ইজ সাফার। রেজ অর্থ হচ্ছে উত্তোলন করা বা কোনো কিছু তোলা। গ্রেটফুল অর্থ হচ্ছে কৃতজ্ঞ। স্ট্রাগল অর্থ হচ্ছে সংগ্রাম। এখানে গ্রেটফুল বানানটা একটু দেখো, GREAT না, এটা হচ্ছে GRATE, গ্রেট। গ্রেটফুল অর্থ হচ্ছে কি কৃতজ্ঞ। ওকে, ফাইন। এখন আমরা টেক্সটে চলে যাচ্ছি। I think you all have books in front of you. Okay,
ক্লাস শুরুর সব সময় আগে তোমরা সব সময় সব ক্লাসে আগে সামনে বই খাতা আর প্রয়োজনীয় সব কিছু নিয়ে রাখবে, যেন ক্লাসটা তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখতে পারো বা ক্লাস সম্পর্কে তাড়াতাড়ি বুঝতে পারো, ধারণা পেতে পারো। ওকে ফাইন, আমরা এ নাম্বারে পড়ছি। ইটস ফ্রাইডে ইভিনিং, এটি হচ্ছে শুক্রবার সন্ধ্যা। Mr. Farhad is playing a song on his DVD player in his study. Mr. Farhad, জনাব ফরহাদ, ফরহাদ নামের একজন কি করছে, ডিভিডি প্লেয়ারে তার রুমে, হিজ স্টাডি বলতে এখানে তার রুমে বা উনি যে এখানে আছে ওই জায়গাটার কথা বলছে। প্লেইং এ সং, কি করছে, একটি গান চালাচ্ছেন। হার ডটার ফাহমিদা কামস ইন, তার কন্যা ফাহমিদা প্রবেশ করলো। কামস ইন মানে হচ্ছে প্রবেশ করা। অন দ্য টিভি স্ক্রিন a tall bearded man with long hair is playing a guitar and singing a song, Bangladesh Bangladesh. Okay, আরেকটু দেখি। অন দ্য টিভি স্ক্রিন, তাহলে টিভি স্ক্রিনে এ টল লম্বা, বিয়ার্ডেড ম্যান, আমরা বিয়ার্ডেড তো পড়েছিলাম কি দাড়ি, বিয়ার্ডেড ম্যান মানে হচ্ছে কি দাড়িওয়ালা, উইথ লং হেয়ার, হেয়ার মানে হচ্ছে চুল, একদম লম্বা চুলওয়ালা। ইজ প্লেইং এ গিটার, একজন দাড়িওয়ালা, যে একজন লম্বা দাড়িওয়ালা লম্বা চুলওয়ালা লোক কি করছে, প্লেইং এ গিটার, গিটার বাজাচ্ছে, অ্যান্ড সিঙ্গিং এ সং, একটি গান গাচ্ছে। গানটা হচ্ছে কি বাংলাদেশ বাংলাদেশ, তার মানে কি বাংলাদেশ বাংলাদেশ করে গানটা গাচ্ছে ইংরেজিতে। ফাহমিদা ইজ thrilled to hear the word Bangladesh from a singer who looks like foreigner. তাহলে ফাহমিদা ইজ thrilled, তাহলে thrilled হতে আমরা কি বলেছিলাম, শিহরিত হওয়া বা পুলকিত হওয়া বা অনেকটা অবাক হওয়ার মতোই। ফাহমিদা কি হলো, অবাক হলো বা শিহরিত হলো। টু হিয়ার দ্য ওয়ার্ড, তো কি কোন শব্দ শুনে, বাংলাদেশ, বাংলাদেশ শব্দটা শুনে কার থেকে, ফ্রম এ সিঙ্গার, একজন গায়ক থেকে, হু লুকস লাইক ফরেনার, যাকে দেখে মনে হচ্ছে বিদেশি। She has the following conversation with her father about the song and the singer. নিচে তার বাবার সাথে তার এই গান এবং গানের শিল্পী বা গানের গায়ক সম্পর্কে কথোপকথন হলো। এবার আমরা কথোপকথনটা পড়ে নিই। ওকে, ফাহমিদা, ফাদার, হু ইজ দি সিঙ্গার? হি ইজ নট এ বাংলাদেশি, ইজ হি? ফাহমিদা বাবাকে কি বললো, বাবা এই গায়কটি কে, উনি কে? হি ইজ নট এ বাংলাদেশি, ইজ হি? তিনি তো বাংলাদেশি নয়, তাই কি? মিস্টার ফরহাদ কি বললেন, ইউ আর রাইট, হি ইজ নট, হি ইজ এ ফেমাস সিঙ্গার ফ্রম ইংল্যান্ড, হিজ নেম ইজ জর্জ হ্যারিসন। তুমি অবশ্যই ঠিক, সে নয় মানে কি বাংলাদেশি নয়। হি ইজ এ ফেমাস সিঙ্গার ফ্রম ইংল্যান্ড, তাহলে তিনি হচ্ছে ইংল্যান্ডের একজন কবি, নামকরা, ফেমাস হচ্ছে কি বিখ্যাত বা নামকরা শিল্পী বা গায়ক। হিজ নেম ইজ জর্জ হ্যারিসন, ওনার নাম কি জর্জ হ্যারিসন। ফাহমিদা, জর্জ হ্যারিসন, why did he sing the song on Bangladesh? ও একটু অবাক হয়ে বাবাকে বললো কি, জর্জ হ্যারিসন, why did he sing the song on Bangladesh? তিনি কেন বাংলাদেশের উপরে গান করছিলেন? মিস্টার ফরহাদ, জনাব ফরহাদ কি বললেন মেয়েকে, that's a huge story. Harrison was not only a famous singer but also a great humanist. He helped us during our liberation war of 1971. এটা অনেক বড় বা লম্বা একটা গল্প, a big story we can say. Harrison was not only a famous singer, তিনি শুধু একজন বিখ্যাত গায়কই নন, তিনি আরো কি, but also a great humanist, তিনি মানবদরদীও। ওকে, he helped us during our liberation war of 1971.
তাহলে হিউম্যানিস্ট মানে পড়েছিলাম আমরা কি মানবদর্দী, যার মানুষের প্রতি অনেক বেশি ভালোবাসা আছে, সে হচ্ছে হিউম্যানিস্ট। লিবারেশন ওয়ার অর্থ হচ্ছে কি স্বাধীনতা যুদ্ধ। স্বাধীনতা যুদ্ধের সময় তিনি হি হেল্পড আস, আমাদেরকে সাহায্য করেছিলেন। ওকে, ফাহমিদা কি বললো? ডিড হি কাম টু বাংলাদেশ টু টেক পার্ট ইন দ্য লিবারেশন ওয়ার? টেক পার্ট তো আমরা কি বলেছিলাম? টেক পার্ট তো হচ্ছে কি অংশগ্রহণ করা। তিনি কি যুদ্ধের সময়, স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশে অংশগ্রহণ করেছিলেন? Mr. Farhad, no, my child, he didn't come to Bangladesh, but he fought for our cause by organizing the historic concert for Bangladesh. না মা, না শোনা, তিনি বাংলাদেশে আসেননি, কিন্তু তাহলে তিনি কি করেছিলেন? ঐতিহাসিক কনসার্ট ফর বাংলাদেশ, বাংলাদেশের জন্য সঙ্গীতানুষ্ঠান, একটা ঐতিহাসিক সঙ্গীতানুষ্ঠান আমাদের কারণে, আমাদের জন্য করে তিনি কি করেছিলেন? অনেকটা যুদ্ধ করেছিলেন। কনসার্ট ফর বাংলাদেশ, প্লিজ ফাদার টেল মি মোর অ্যাবাউট ইট। তো ও ফাহমিদা বলল কি, একটু অবাক হয়, কনসার্ট ফর বাংলাদেশ মানে একজন বিদেশি বাংলাদেশের জন্য কনসার্ট করেছে, আসলে অবাক হওয়ার বিষয়। আর এটা ঘটেছিল 1971 সালের আমাদের স্বাধীনতা যুদ্ধের সময়। প্লিজ ফাদার টেল মি মোর অ্যাবাউট ইট। তাহলে বাবাকে রিকোয়েস্ট করলে কি, আমাকে এর সম্পর্কে আরো কিছু বলো। মিস্টার ফরহাদ, ওয়েল, the concert for Bangladesh was held on the 1st August 1971 at the Madison Square Garden, New York. তাহলে বেশ বলছি, কনসার্ট ফর বাংলাদেশ নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে 1971 সালে পহেলা আগস্টে 1971 সালে গঠিত বা সংগঠিত হয়েছিল বা অনুষ্ঠিত হয়েছিল। George Harrison and some other famous musicians performed in that live concert in front of an audience of about 40,000 people. George Harrison and some other famous musicians হতো কি শুরু করা, জর্জ হ্যারিসন এবং আরো কিছু ফেমাস বিখ্যাত মিউজিশিয়ান সুরকার পারফর্মড ইন দ্যাট লাইভ কনসার্ট। তাহলে কি করেছিলেন? সম্পাদন করেছিলেন কি, এই সরাসরি প্রোগ্রামটা সম্পাদন করেছিলেন ইন ফ্রন্ট অফ এ অডিয়েন্স অফ অ্যাবাউট 40,000 পিপল। তাহলে প্রায় 40,000 মানে হচ্ছে কি 40,000 লোকের সামনে, অডিয়েন্সের সামনে বা দর্শকের সামনে তারা কি করেছিলেন? এটা পারফর্ম করেছিলেন, সবাই এই কনসার্টটা সম্পাদন করেছিলেন। It was organized to make the world aware of the sufferings of Bangladesh during our liberation war. It was organized. এটা কেন করা হয়েছিল, কেন আয়োজন করা হয়েছিল? To make the world aware. কিসের জন্য? To make the world, পৃথিবীকে aware of the sufferings of Bangladesh during our liberation war. আমাদের স্বাধীনতা যুদ্ধের সময়ে বাংলাদেশের যে দুর্দশা হয়েছিল সেই সম্পর্কে পৃথিবীকে অবগত বা জানানোর জন্য বা অবগত করার জন্য, বা অ্যাওয়ার তো আমরা জানানো বা সচেতন বলতে পারি বা অবগত বলতে পারি। তাহলে বা পৃথিবীর পুরো ওয়ার্ল্ডকে অবগত করার জন্য এই কনসার্টের আয়োজন করা হয়েছিল। ফাহমিদা কি বলো? ওয়াজন্ট দ্যাট গ্রেট? এটি কি খুবই মহৎ না? মিস্টার ফারহাদ, ইয়েস ইট ওয়াজ। হ্যাঁ, এটি অবশ্য মহৎ। দ্য কনসার্ট ওন হিউজ সাপোর্ট ফর দ্য মিলিয়ন্স অফ ওয়ার ভিকটিমস অফ বাংলাদেশ। তাহলে এই কনসার্টটি কি করেছিল? জিতেছিল অনেক বড় সাপোর্ট মানে অনেক বড় সাপোর্ট জিতেছিল ফর দ্য মিলিয়ন্স অফ ওয়ার ভিকটিমস অফ বাংলাদেশ। তাহলে বাংলাদেশের অনেক ভুক্তভোগীর পক্ষে অনেক বড় সাপোর্ট মিলেছিল। অ্যাট দ্য সেম টাইম, একই সময়ে ইট রেজড মিলিয়ন্স অফ ডলার্স ফর ইউনিসেফ রিলিফ ফান্ড। তাহলে একই সময়ে আরো কি করলো? ওই সময়ে ইউনিসেফের ত্রাণ তহবিলে মিলিয়ন্স অফ ডলার্স কি হলো?
মিলিয়নস অফ ডলার উঠলো। ফাহমিদা বলল কি, I'm really glad that you tell me all this further. আমি অনেক খুশি বাবা তুমি আমাকে এসব বলেছ। I think we should be grateful to George Harrison and his friends who organized the concert for Bangladesh. I think we should be grateful. আমার মনে হয় আমাদের অবশ্যই কৃতজ্ঞ হওয়া উচিত টু কার প্রতি, টু জর্জ হ্যারিসন অ্যান্ড হিজ ফ্রেন্ডস, জর্জ হ্যারিসন এবং তার বন্ধুদের প্রতি, হু অর্গানাইজড দ্য কনসার্ট ফর বাংলাদেশ, যারা কনসার্ট ফর বাংলাদেশ বা বাংলাদেশের জন্য সঙ্গীতানুষ্ঠান অর্গানাইজ করেছিল বা আয়োজন করেছিলেন। মিস্টার ফারহাদ, ইউ আর রাইট ডিয়ার, অবশ্যই তুমি ঠিক বলেছ। We should remember those great friends who helped us in our days of struggle and suffering. হ্যাঁ তুমি ঠিক বলেছ, আমাদের অবশ্যই রিমেম্বার অর্থ হচ্ছে কি মনে রাখা, those great friend আমাদের অবশ্যই ওই বন্ধুগুলোকে মনে রাখা উচিত, who helped us যারা আমাদেরকে হেল্প করেছিলেন, in our days of struggle and suffering আমাদের সংগ্রাম এবং আমাদের দুর্দশার দিনে যারা আমাদেরকে হেল্প করেছিল বা সাহায্য করেছিল তাদেরকে অবশ্যই আমাদের স্মরণ রাখা উচিত। ওকে ফাইন, লেটস সে A1. There are 5 true and false. We have to there are some statements, okay, which we if the following statements are true or false, if false, correct the statements. তাহলে আমাদেরকে কি করতে হবে, ট্রু এবং ফলস নির্ণয় করতে হবে এবং যেটি ফলস সেটার কারেক্ট আনসারটা আমাদেরকে লিখতে হবে। দেখো এ, জর্জ হ্যারিসন ওয়াজ ফ্রম দ্য ইউনাইটেড স্টেটস, তাহলে জর্জ হ্যারিসন কি ইউনাইটেড স্টেট বা যুক্তরাষ্ট্র থেকে এসেছেন? যুক্তরাষ্ট্রের নো, আমরা সেটা পড়িনি, আমরা পড়েছিলাম কি ইংল্যান্ডে। ওকে, আমরা এখানে কি বলতে পারি, দিস ইজ ফলস অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ জর্জ হ্যারিসন ওয়াজ ফ্রম ইংল্যান্ড। ওকে, বি, in 1971 George Harrison visited Bangladesh to take part in the Liberation War. তাহলে এখানে কি বলা হয়েছে, 1971 সালে জর্জ হ্যারিসন ভিজিটেড বাংলাদেশ, তাহলে বাংলাদেশে ভিজিট করতে এসেছিলেন বা বাংলাদেশে এসেছিলেন টু টেক পার্ট, অংশ নিতে লিবারেশন ওয়ার। নো, দিস ইজ নট রাইট। আমরা একটু আগে পড়েছি তিনি বাংলাদেশে কি করেননি, আসেননি। তাহলে আমরা কি লিখবো এখানে, in 1971 George Harrison didn't visit Bangladesh to take part in the Liberation War. Okay, C, a huge audience attended the concert for Bangladesh. বাংলাদেশে কনসার্ট ফর বাংলাদেশে অনেক বিশাল কি দর্শক ছিল, পরিপূর্ণ দর্শক ছিল। ইজ ইট ট্রু? ইয়েস, ইটস ট্রু, কারণ আমরা পড়েছি about 40,000 people there in this concert. Okay, D, George Harrison was the only well-known musician to take part in the concert for Bangladesh. এখানে বলেছে জর্জ হ্যারিসন ওয়াজ দ্য অনলি ওয়েল নোন মিউজিশিয়ান, তাহলে আসলে কি শুধু জর্জ হ্যারিসন একজনই ছিলেন মিউজিশিয়ান? নো, আমরা পড়েছিলাম কি জর্জ হ্যারিসন অ্যান্ড সাম আদার ফেমাস মিউজিশিয়ানস পারফর্মড হিয়ার। ওকে, তাহলে আমরা এখানে বলতে পারি দিস ইজ নট কারেক্ট, দ্যাট মিনস ইটস ফলস। ওকে, দ্য কারেক্ট আনসার ইজ জর্জ হ্যারিসন অ্যান্ড some other famous musicians take part in the concert for Bangladesh. Okay, E, the people of the world became aware of the crisis in Bangladesh following the concert for Bangladesh. এখানে কি বলেছে, the people of the world, তাহলে পৃথিবীর লোকজনরা became aware, সচেতন হওয়া বা অবহিত হওয়া of the crisis in বাংলাদেশ, বাংলাদেশের ক্রাইসিস বা সংকটের সম্পর্কে অবহিত হওয়া কিসের মাধ্যমে, ফলোয়িং দ্য কনসার্ট ফর বাংলাদেশ, ফলোয়িং দ্য কনসার্ট ফর বাংলাদেশের মাধ্যমে পৃথিবীর লোকজন জানতে পেরেছিল বাংলাদেশের 1971 সালে স্বাধীনতা যুদ্ধের কথা, দুর্দশার কথা বা স্ট্রাগল বা সংগ্রামের কথা। ওকে,
This is true. Okay, and see number B, এখানে জর্জ হ্যারিসন বাংলাদেশের জন্য যে গানটা গেয়েছিল সেটাই আছে। ওকে, আশা করছি এই গানটা তোমরা নিজেরাই খুবই সুন্দর করে লাউডলি পড়ে নেবে। Now turn to page 84 and see B1. There is a okay, fine, I read it now. Now complete the summary of the first three stanzas of the song Bangladesh with suitable words from the box below the passage. আমাদেরকে বলা হয়েছে এর আগে মানে এই যে কবিতাটা, এই যে গানটা আছে, এটা থ্রি স্টেঞ্জাস মানে হচ্ছে কি প্রথম তিনটে স্তবক, ফার্স্ট থ্রি স্টেঞ্জাস, প্রথম তিনটা স্তবক। তাহলে এটার সংক্ষিপ্ত পড়তে গেলে আমাদেরকে একটু থ্রি স্টেঞ্জাস গুলো একটু পড়তে হবে। ওকে, আমরা আবার বিতে ফিরে যাই। My friend came to me with sadness in his eyes. He told me that he wanted help before his country dies. কি বলছে, আমার বন্ধু বাংলাদেশ এসেছিল আমার কাছে সাহায্য ভারাক্রান্ত চোখে আমাকে বলেছে আমাকে সাহায্য করতে বাংলাদেশ মানে দেশটি মরার আগে বা বাংলাদেশের মানুষ মরার আগে। এরপরে দেখো সেকেন্ড স্টেঞ্জা, although I couldn't feel the pain, I knew I had to try. Now I am asking all of you to help us save some lives. তাহলে কি বলছে, আমি খুব একটা আমি এই পেনটা খুব বুঝতে পারছি না, কিন্তু আমি চেষ্টা করছি, আমি সবাইকে বলছি, সবাইকে জানাচ্ছি এই কনসার্টের মাধ্যমে যে সবাই আমাদেরকে হেল্প করতে আসো, যে আমরা বাংলাদেশকে হেল্প করতে পারবো। ওকে, দ্য থার্ড স্টেঞ্জা, Bangladesh, where so many people are dying first, and it sure looks like a mess. I've never seen such distress. তাহলে এখানে বলছি কি, বাংলাদেশ আফসোস করে বাংলাদেশ বলছে যে এখানে অনেক মানুষ ডাইং ফার্স্ট, না খেয়ে মরে যাচ্ছে। দেখতে এটা অবশ্যই দেখতে কি সে একদম ম্যাসাকার, একদম ধ্বংসযোগ্য হয়ে গেছে, আমি কখনো এরূপ দেখিনি। কে বলছে এটা? জর্জ হ্যারিসন। ওকে, এখন আমরা B1টা কমপ্লিট করতে পারি। ওকে, ফাইন। এখানে বক্সে কিছু ওয়ার্ড দেয়া আছে, ওয়ার্ডগুলো আমি পড়ছি। সাপোর্ট তো কি, সাপোর্ট, স্ট্যান্ড, কুইকলি, কাম, প্রবলেমস। তাহলে আমরা টেবিলটি করে ফেলি। এখানে সাপোর্ট হচ্ছে সহায়তা করা, স্ট্যান্ড হতো দাঁড়ানো, কুইকলি হচ্ছে দ্রুত, কাম হতো আসা, প্রবলেমস হতো সমস্যা। আমরা মোটামুটি এই ওয়ার্ডগুলো পারি। এখন আমরা এটা পড়তে যাব। My friend came to me with sad eyes and requested me to help his country before he died. ওই যে ও যা বলেছিল প্রথম স্টেঞ্জার হচ্ছে এইটাই। Though I couldn't feel the pain, but I think I should try to help. আমি যদিও এই ওদের ব্যথাটা বুঝতে পারছি না, কিন্তু আমি সাহায্য করতে চাচ্ছি। I also appeal to you all to support us to save the lives of those people. আমি আরো তোমাদেরকে কি করছি, আবেদন করছি যে আমাদেরকে সাপোর্ট করো বা আমাদেরকে সহায়তা করো, তাহলে আমরা ওদেরকে সহায়তা করতে পারবো। So many people are dying কি হবে তাহলে এখানে, ইন দিস কান্ট্রি, ডাইং কুইকলি ইন দিস কান্ট্রি কল্ড বাংলাদেশ নামে দেশে খুব দ্রুত মানুষজন মারা যাচ্ছে। দ্য কান্ট্রি ইজ ফেসিং প্রবলেমস অ্যান্ড আই নেভার সিন সাচ সাফারিংস। তাহলে এই দেশটি কি করছে, সাফারিং করছে। হ্যাঁ, আমি কখনো এই ধরনের সাফারিং বা এই ধরনের দুর্দশা বা এই ধরনের ভোগান্তি কখনো দেখিনি। নাও won't you
won't you stand beside the people of Bangladesh? এখন তোমরা কি বাংলাদেশের পাশে দাঁড়াবে না? and come forward to reduce their suffer. এখন তাদের রিডিউস হতে হচ্ছে কমানো, তাদের এই ভোগান্তি কমানোর জন্য কি তোমরা আসবে না? ওকে ফাইন। and CB2 এখানে কি দেয়া আছে দেখো, do you know of any Bangla song that inspired the people of Bangladesh during the war of liberation in 1971? 1971 বাংলাদেশের যুদ্ধের সময় যে গানগুলো করা হয়েছিল, ইন্সপায়ার মানে কি, ইন্সপায়ার মানে কি, ইন্সপায়ার করার জন্য বা উৎসাহিত করার জন্য যে গানগুলো করা হয়েছে ওই ধরনের কোনো গান কি তুমি জানো? ডিসকাস ইন গ্রুপস অ্যান্ড রাইট ডাউন দ্য ফার্স্ট অফ ইউর লাইন্স অফ দ্য সং ইন বাংলা। তাহলে বাংলাতে কিছু গান লিখতে বললো তোমাকে তোমার গ্রুপে, মানে স্কুলে যদি থাকতে তাহলে তোমরা গ্রুপে কয়েকজন মিলে এই কাজটা করতে। ওকে ফাইন। এখানে কি দিয়েছে দেখো, তুমি বাংলাদেশের কোন গান সম্পর্কে জানো? বাংলাদেশের এই সময়ে অনেক গান নির্মিত হয়েছিল, অনেক গান গাওয়া হয়েছিল, অনেক সুরকার আসছিলেন এই বাংলাদেশ সম্পর্কে বা বাংলাদেশকে বিশ্বের কাছে তুলে ধরার জন্য বা বাংলাদেশকে ভালোবেসে অনেক গান করেছিলেন। যেমন আমরা বেশ কয়েকটা উদাহরণ দিতে পারি। তোমরা অনেকে শুনে থাকবে যে এক সাগরের রক্তের বিনিময়ে একটা গান আছে যেটা গোবিন্দ হালদার গেয়েছিলেন, তার গোবিন্দ হালদারের কথা। হ্যাঁ, এরপরে আছে মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করে, ওইটাও হয়তো গোবিন্দ হালদারের। আর একটা হচ্ছে কি রক্ত দিয়ে নাম লিখেছি বাংলাদেশের নাম। হ্যাঁ, এরপর আছে নোংর ধুলো ধুলো সময় যে হলো এই ধরনের আরো অনেক গান তোমরা পাবে। তাহলে এই হোমওয়ার্কটা নিজেরা, এই ওয়ার্কটা কোয়েশ্চেন আনসারগুলো নিজেরাই পাশে করে নেবে। There are some questions as your homework বা SW হিসেবে তোমাদের কিছু কোয়েশ্চেন দিলাম, তোমাদেরকে অবশ্যই এগুলো SW খাতায় তুলতে হবে। আমরা ইনশাল্লাহ পরীক্ষা স্কুলগুলো সেগুলো দেখো আমি একটু বুঝিয়ে দিই। হোয়ার ইজ জর্জ হ্যারিসন ফ্রম? জর্জ হ্যারিসন ফ্রম কোথেকে আসছে? হ্যাঁ, তোমরা জানো ইংল্যান্ড থেকে। হাউ ডিড হি হেল্প আস ডিউরিং আওয়ার লিবারেশন ওয়ার? তিনি আমাদেরকে লিবারেশন ওয়ারে কীভাবে হেল্প করেছিলেন? একটা কনসার্টের মাধ্যমে একটা রিলিফ ফান্ড করে তিনি আমাদেরকে হেল্প করেছিলেন। হাউ ডাজ হ্যারিসন লুক লাইক? জর্জ হ্যারিসন দেখতে কেমন ছিলেন সেটা আমরা জানি। কীরকম? লম্বা দাড়িওয়ালা, ওকে, লম্বা চুলওয়ালা একজন লোক ছিলেন। Who organized the history concert for Bangladesh? কে অর্গানাইজ করেছিল? জর্জ হ্যারিসন and his friends. Okay. How many audience were present in the concert? কতজন অডিয়েন্স ওখানে ছিল সেটা আমরা জানি, about 40,000. ওকে। What was the achievement of the concert? অ্যাচিভমেন্ট কী হয়েছিল? কিছু তহবিল পেয়েছিল, millions of dollars. ওকে। এখানে দেখো একটা কাজ তোমাদের করতে হবে, সেটা হবে কি সবসময় যে কোনো একটা প্রশ্নের আনসার দিতে গেলে তুমি অবশ্যই প্রথমে সাবজেক্টটা খুঁজবে প্রশ্ন থেকে, ভার্বটা খুঁজবে সেটাও প্রশ্ন থেকে খুঁজবে। আর যখন বুঝিয়ে কোয়েশ্চেন করা হয় তখন সাবজেক্টটা তোমাকে বলতে হবে। ওকে, এই জিনিসগুলো খেয়াল করলে গ্রামাটিক্যালি তুমি যদি জিনিসটা লিখো তাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। ওকে ওকে ফাইন। এগুলো তোমাদের হোমওয়ার্ক হিসেবে থাকলো, এগুলো সুন্দর করে বাসায় তুলে ফেলবে। নো মোর টুডে। আল্লাহ হাফেজ। স্টে হোম, স্টে সেফ। আল্লাহ হাফেজ।